এবার অনলাইনেও যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবেন। 15ই ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়েছে যুবসাথী ফর্ম বিলির বিশেষ শিবির। সাথে থাকছে লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করার সুযোগও। সামনেই বিধানসভা ভোট, তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সেখানেই বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রথম দিনেই বাংলার যুবসাথী প্রকল্পের রেকর্ড লাইন কলকাতা সহ জেলার সর্বত্র, বাদ যায়নি সীমান্তবর্তী শহর বনগাঁও। অফলাইনে চাপ কমাতে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনেও এবার ফর্ম ফিল আপ করা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে ফর্ম পূর্ণ করতে হবে। প্রাথমিকভাবে জানা গেছে 15ই ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে এই প্রকল্পে আবেদন করা যাবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবক যুবতীদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প 2026 নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা করে পাবে। বিশেষ করে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরাই এই প্রকল্পের অধীনে ভাতা পাবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন রইল তারই বিস্তারিত। প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে যাবেন। তারপর www.wb.gov.in থেকে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত দেওয়া আছে সেখানেই। ফর্ম ফিল আপের আগে হাতে রাখুন মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড, আধার কার্ডের ছবি, পাসবুকের প্রথম পাতা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের কপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর সই এবং বর্তমান ভ্যালিড মোবাইল নম্বর। সেই মোবাইল নম্বরের সঙ্গে যাবে ওটিপি সিক্রেট পিন। সেই সমস্ত রকম যোগাযোগ করা যাবে এমন মোবাইল নম্বর দিতে হবে। এরপরে অ্যাপ্লাই অনলাইন অপশানে যান। মোবাইল নম্বর ক্যাপচা লাগবে, ওটিপি আসবে মোবাইল নম্বরে, তা দিয়ে ক্লিক করলেই খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। বেসিক ডিটেলস, ডকুমেন্টস, ফিনান্স সাবমিট 3 ধাপ পার করলে আবেদন পর্ব শেষ। আবেদন করার পর আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোডও করতে পারবেন। এছাড়াও যুবসাথীর জন্য ফর্ম পাওয়া যাবে যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটেও www.sportouth.wb.gov.in। এই অ্যাপ্লিকেশন ফর্ম বাংলার যুবসাথী স্কিমে ক্লিক করলেই ফর্ম পাবেন। এখান থেকে ফর্ম ডাউনলোড করে নথি সহ জমা দিতে হবে ক্যাম্পে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।